যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে, সেটা যে কোনো ফর্মে হোক আমরা প্রতিহত করব। আমরা যখন তথ্য পেলাম তখন সে প্রস্তুতি নিচ্ছিল এই এলাকায় কি করে সবাই যেটা করার কথা সেটাই করতেছিল। সবচেয়ে বড় জিনিস আমরা বিভিন্ন সময় অভিযানে দেখে আপনারা অস্ত্র উদ্ধার করেন, কিন্তু এই অস্ত্র আসে কোথা থেকে, কানেক্টিভিটি কি, অথবা এরা কার কাছ থেকে অস্ত্র কেনে, এই যে যারা অস্ত্র বিক্রি করে অথবা বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসে, পার্শ্ববর্তী দেশ থেকেও বাংলাদেশে অস্ত্র ঢুকছে, সবকিছু মিলিয়ে এটার কি কোনো সোর্স আপনারা পেয়েছেন কখনো? এছাড়া সামনে 23 তারিখকে কেন্দ্র করে একটা অস্থিরতা বিভিন্ন জায়গায় চলছে, সেখানে কি অস্ত্রের প্রয়োগ অথবা এই ধরনের কোনো ব্যবহার থাকতে পারে কিনা, অথবা এ ধরনের গোয়েন্দা তথ্য কি বলছে আপনার? আমরা কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে, সেটা যে কোনো ফর্মে হোক আমরা প্রতিহত করব। আর অস্ত্রের সোর্স তো আপনি জানেন, বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডার একটা এরিয়া, অনেক বর্ডার থেকে কত কিছু আসে, অস্ত্র যে আসে না তার কোনো ইয়ে নেই, কিন্তু সোর্স নিয়ে এই মুহূর্তে আপনার সাথে এই মুহূর্তে আমি হয়তো রিমোটলি কথা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। এর আগে তো তার ভাই যে মাওনা রুবেলও অ্যারেস্ট করে, র্যাব 2 অ্যারেস্ট করতেছে, সে এখন ভিতরে আছে, এগুলো তার ছোট ভাই, ঘনিষ্ঠ ছোট ভাই, আপন ছোট ভাই, আপন কার আপন ছোট ভাই? মাওরা রুবেল। আমি তো মনে করছি যে এক্সেল বাবু ছোট ভাই বলতেছেন আপনি। ঠিক আছে, মাওরা রুবেলের কথা বলছেন। মাওরা রুবেলকে হয়তো বা এখন সে কোথায় আছে, ধরা হয়েছে, আমি ঠিক বলতে পারবো না। আমি আমার এই বিষয়ে নলেজ নেই, আমি প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনার সাথে কথা বলবো।